আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন এসেছে আশাপুর পক্ষ থেকে যে মহিলারা এতেকাফ ঘরে করতে পারবে কিনা নাকি মসজিদে করতে হবে? বিষয়টি যেহেতু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইখতিলাফ আছে, এ বিষয়ে একটা সুষ্ঠু সমাধান জানতে চেয়েছেন কোরআন ও সুন্নাহর আলোকে। আল জাওয়াব বিল্লাহি তাওফীক আল্লাহুল মুস্তাআন। হ্যাঁ, এতেকাফের জন্য কিছু শর্ত, পুরুষ কোথায় করবে, মহিলারা কোথায় এতেকাফ করবে, এর সময়কাল এবং দলিলের মূল ভিত্তি কোথায় ইত্যাদি বিষয়গুলো আমরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে করে এতেকাফ বিষয়ে সন্দেহ দূরীভূত হয় ইনশাআল্লাহ। এতেকাফ সম্পর্কে শক্ত ভিত্তিক দলিল হলো সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াতের মধ্যে সরাসরি স্পষ্ট শব্দ এসেছে মাসাজিদ। মসজিদের বহুবচন হলো মাসাজিদ, তার মানে মসজিদ শব্দটি এসেছে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার স্ত্রীরা উম্মুল মুমিনিনগণ রমজানের শেষ দশকে এতেকাফ করতেন মসজিদে নববীতে। হ্যাঁ, তাহলে এতেকাফের জন্য যে সমস্ত শর্তগুলো ওলামায়ে কেরামগণ করেছেন, এর মধ্যে ১ নম্বর হলো মুসলিম হওয়া, ২ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, ৩ এতেকাফের নিয়ত করা এবং ৪ হলো মসজিদে অবস্থান করা, যে সমস্ত মসজিদে জুমার সালাত আদায় হয়। নারীরা তারাও করতে পারবে, তারা যেন হায়েজ নেফাস থেকে মুক্ত হয়। অতএব পুরুষ যেমন মসজিদে করবে, নারীদের জন্য এই রকমের মসজিদে যদি সুব্যবস্থা থাকে, পর্দাপোশিদার হেফাজত থাকে, তাহলে নারীদেরকেও মসজিদেই এতেকাফ করতে হবে। কেন? এই কারণে, যেহেতু কোরআনুল কারীমের সূরা বাকারার ওই আয়াতের মধ্যে মসজিদ শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। এজন্য সালফে সালেহিন বা সালাফ ওলামায়ে কেরামগণ তারা মসজিদ হতে হবে শর্ত করেছেন, কিন্তু অন্যান্য ওলামায়ে কেরামগণ তারা বলেছেন যে ঘরেও হবে। ঘরে হবার দলিল আমার জানা নেই, কিন্তু মসজিদে থাকতে হবে এটার দলিল আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আয়াতে মসজিদ শব্দ এসেছে যেহেতু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এবং আমাদের মায়েরা উম্মুল মুমিনিনগণ যেহেতু মসজিদে নববী সংলগ্ন, এটা মসজিদের অন্তর্ভুক্ত, তারা ইতিকাফ করতেন তাদের হুজরাতে বা ঘরে। এখন হয়তোবা কোনো উলামায়ে কেরামগণ ইস্তেমবাদ করেছেন যেহেতু উম্মুল মুমিনিনগণ তারা ঘরে করেছেন, অতএব একজন নারী ঘরে করবে। কিন্তু আগে তো দেখা উচিত যে সে ঘরটা কোথায়, সে ঘরটা কি অনেক দূরে? না, সে ঘরটা তো মসজিদে নববী সংলগ্ন। হ্যাঁ, কারো ঘর যদি এই রকমের একেবারে মসজিদের সাথে সংলগ্ন থাকে, তাহলে তিনি যেখান থেকে সাউন্ড বক্সে তিনি মসজিদের খুতবা, জুমা, অন্যান্য সালাতগুলো অনায়াসে আদায় করতে পারবেন। তাহলে সেটা কিয়াস ঠিক আছে তাহলে। কিন্তু ঘর অনেক দূরে আর এরপরে মসজিদ অনেক দূরে, তাহলে সেই ক্ষেত্রে এতেকাফ এখানে এই আল্লাহ তাআলা যেই মসজিদের কথা উল্লেখ করেছেন সেটি থাকে না। এটা হলো রমজান মাসের এতেকাফগুলো এইভাবে করতে হবে। আচ্ছা, দ্বিতীয় হলো আরেক ধরনের এতেকাফ আছে। আরেক ধরনের এতেকাফ, যেটা একজন ব্যক্তি, তিনি একজন নারী, তিনি ঘরে করতে পারেন। সেটা রমজানের বাহিরের এতেকাফ। সেখানে উদ্দেশ্য থাকবে আসলে, মানে এতেকাফের মূল গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে আমি ১ ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক, যে আমি এই আধা ঘন্টার সময় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করব, জিকির আজকার করব, দোয়া কালাম পড়ব, ইলমে দ্বীন অর্জন করব, গুনাহ থেকে বেঁচে থাকব, ইবাদতে নিজেকে সম্পূর্ণ ব্যস্ত রাখব ইত্যাদির জন্য কেউ যদি ঘরোয়াভাবে ১ ঘন্টা ২ ঘন্টা ইত্যাদি করে, তাহলে সেটা জায়েজ আছে।
তাহলে আমরা এতেকাফকে দুই ভাগে বিভক্ত করলে আমরা দেখি যে আমাদের এই সমাধানগুলো বের হয়ে যেতে পারে। এক, রমজানের শেষ দশকে যদি এতেকাফ করতে হয় তাহলে মসজিদ সংলগ্ন বা জামে মসজিদ হতে হবে। আর যদি 2 ঘন্টা 3 ঘন্টা, এমনকি কথা কথা 5 মিনিটও যদি হয়, যে আমি 5 মিনিট আমি নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সব কিছু থেকে বিচ্ছিন্ন থেকে আমি ইবাদতে নিমজ্জিত হব, সেটা 2-4-5 ঘন্টা, সেটা দিনের কিছু সময়, রাতের কিছু সময় হতে পারে, এটাও এক ধরনের এতেকাফ। কিন্তু স্বাভাবিকভাবে পারিভাষিকভাবে আমরা রমজান মাসের শেষ দশকে যে এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, সেই এতেকাফ যদি করতে হয় তাহলে যে শর্ত শারাইতগুলো আমরা উল্লেখ করেছি এর মধ্যে মসজিদে অবস্থান থাকতে হবে। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা ওই শব্দই বলেছেন, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ। এটাই আল্লাহ তাআলার সীমারেখা যে তোমরা মসজিদে এতেকাফ করবে। অতএব সুন্নাহ এতেকাফ যেটা রমজানের শেষ 10 দিন, ওটা করলে আপনাকে এই ক্যাটাগরির মধ্যে আসতে হবে। আর যদি আপনি নফল এতেকাফ করেন তাহলে যেই কোনো সময়, এনি টাইম এনিওয়্যার, সেটা আপনার ঘরে হতে পারে, সেটা আপনার যে কোনো জায়গায় হতে পারে। নফল এতেকাফ সেটা 1 মিনিটের জন্য হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে। তাহলে আশা করি এই দুইভাবে বুঝের জায়গা থেকে ভাবে দুইভাবে হতে পারে। তার মানে মহিলারাও যদি সুন্নাহ এতেকাফ করেন তাহলে রমজানের শেষ দশকে তাহলে মসজিদ হতে হবে। আর যদি নফল এতেকাফ করেন তাহলে তারা ঘরের কর্নারে কিছু সময়ের জন্য, তবে সেগুলো যেন পুরোপুরি 1 দিন বা 2 দিন এভাবে করে না হয়, কিছু সময় হতে পারে, সেটা তার ঘরের মধ্যে হতে পারে। কিন্তু এই পুরো দিন অথবা, কারণ পুরো দিন তিনি যদি করতে যান তাহলে যে সমস্ত বিষয়গুলো করতে পারবেন না, যেমন অপ্রয়োজনে বের হওয়া, কোনো রকমের দাম্পত্য সম্পর্ক রক্ষা করা, আল্লাহ মাফ করুক কোনো ঋতুস্রাব শুরু হওয়া। আর আপনারা তো বিষয়গুলো আপনারা জানা আছে যে নফল এতেকাফ নফল যদি হয় তাহলে নফল সিয়ামও স্বামীর অনুমতি ছাড়া রাখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে একটা পরিবারে একজন নারী তিনি ঘরোয়াভাবে এভাবে করে সমস্ত প্রয়োজনগুলো থেকেই করা, দাম্পত্য সম্পর্কের অনেকগুলোই তো খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো হালাল করেছেন আল্লাহ তাআলা। স্বামী যদি অনুমতি দেন যে ঠিক আছে, আমি তোমার সাথে, আমি কোনো রকম, আমার সন্তানেরা, আমার পরিবারে কেউ কোনো রকম কথা বলবে না, তো এ জাতীয় ইবাদত বন্দিগিকে এই নফলের চেয়ে বরং স্বামী সন্তান সংসার ইত্যাদির কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখা, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এই নফল ইবাদতের চেয়ে এই নফল কাজ, এটা নফল কাজ না, সংসারের যাবতীয় কার্যক্রমগুলো একজন নারী পরিচালনা করা এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত এক ধরনের দায়িত্ব, ডিউটি। সুতরাং পৃথিবীর সবাই আমরা জানি যে আসল ডিউটি না করলে মানুষের চাকরি যায়, কিন্তু কেউ যদি ওভারটাইম না করে তার চাকরি যায় না। সুতরাং ওই জাতীয় নিজেকে দিনের পরে দিন এভাবে সংসার থেকে দূরে রাখা, দাম্পত্য সম্পর্ক থেকে দূরে রাখা, ইত্যাদি, এটা শরীয়তে ওইভাবে সমর্থন করে না। এর দ্বারা ভিন্ন এক ধরনের বেদাত সৃষ্টি হবে। তবে 2-4 ঘন্টার জন্য, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, অথবা মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এরকমের কিছু টাইমে নাইয়া তাদের ঘরের মধ্যে নফল ইতিকাফ করলে আশা করি বিতর্ক থেকে দূরে থাকা যাবে। আর যদি কোনো নারী ওইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে শেষ দশকে করেছেন ওভাবে করতে হলে অবশ্যই মসজিদ কেন্দ্রিক হতে হবে, এটাই চূড়ান্ত কথা। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।